ভিতরে অন্যভাবে ইন্টারপ্রেট করে। দেশপ্রেমটা ভাই আসলে একটা আবেগ। আমাদের একটা 24-এ যে এত বড় একটা অভ্যুত্থান ঘটে গেল, বিপ্লব ঘটে গেল, যেটা নিয়ে আসলে কোনো ফিকশনাল কোনো স্টোরি টেলিং আসলে আমাদের খুব একটা হয়নি। অনেক ডকুমেন্টারি হয়েছে, কিন্তু কোনো একটা সিনেমা যেটা বছরের পর বছর ধরে, বছরের পর বছর পরের প্রজন্মের পর প্রজন্ম স্মরণে রাখবে। আমাদের দেশের সিনেমা যদি আপনি দেখেন, আমরা যদি 71-এর কথা বলি, দেখবেন জীবন থেকে নেওয়ার কথা আসে, ওরা 11 জন এই সিনেমার কথা আসে, এর চেয়ে আরও বেশ কিছু সিনেমার কথা আসে। কিন্তু 24-এর আন্দোলন নিয়ে যখন আমরা কথা বলবো ভবিষ্যতে, রেফারেন্স হিসেবে আমরা আসলে কী দেখাবো, সেই রেফারেন্সের ছবি আসলে তৈরি হয় নাই। অনেক ডকুমেন্টারি তৈরি হয়েছে, কিন্তু স্টোরি টেলিংয়ের জায়গা থেকে আসলে তেমন কিছু আমরা ফিকশনাল কিছু দেখিনি। তো সেই জায়গা থেকে এটা আমাদের প্রয়াস ছিল, এখানে রাজনৈতিক আলাপ জরুরি, এই নাম দিয়ে হাজির হওয়া, কারণ রাজনৈতিক আলাপটা জরুরি। এইটাতে আমরা ব্যাকড্রপে 24-এর কথা বললেও এখানে আমাদের রাজনৈতিক যে বিবর্তন, হিস্ট্রি, সেটা নিয়েই আসলে আলোচনা আছে, অনেক অনেক আলোচনা আছে, অনেক কথা আছে। যেই আলাপগুলো আমাদের কখনো পড়া হয় না, সেই আলাপগুলো আছে। তার মধ্যে পরিবার আছে, পরিবারের গল্প আছে, ভাইয়ের গল্প আছে, কিছু অদ্ভুত কিছু চরিত্রের গল্প আছে। এটা নিয়ে এখানে রাজনৈতিক আলাপ জরুরি। আমরা এমন একটা সময়ে হাজির হয়েছি, আমাদের খুব ইচ্ছে ছিল বিজয়ের মাসে এই ছবিটা রিলিজ দেওয়ার। আমাদের সবচেয়ে, যখন আমরা ছবি রিলিজ দিই, আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা থাকে আমরা সর্বোচ্চ সংখ্যক দর্শকের কাছে গিয়ে হাজির হব। এখন দেশের যেই পরিস্থিতি, আমরা শরীফ ওসমান হাদি মাত্র কিছুদিন আগে এই দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, খুব মর্মান্তিক একটা হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে। তো এই শোক আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। তার উপর দেশে বেশ কিছু ইনসিডেন্ট ঘটেছে, যেটাতে আমাদের টিমের মনে হয়েছে দর্শকরা এই সময়ে যদি আমরা দর্শকের সামনে এই ছবি নিয়ে হাজির হই, অথবা বেশিরভাগ সংখ্যক দর্শক তাদের ইচ্ছে থাকা সত্ত্বেও হলে এসে সিনেমা দেখার ওই ইচ্ছেটুকুন হয়তোবা থাকবে না। তো আমরা চাই বেশি সংখ্যক দর্শক এই সিনেমাটা দেখুক। সেই জন্য আমরা 2 সপ্তাহ পিছিয়ে 16ই জানুয়ারি এই ডেটটা ছবি রিলিজের জন্য ঘোষণা করছি। দেখুন, আমরা এমন একটা সময়ে বসবাস করছি, সেটা সত্যি আপনি যেটা বলছিলেন, আমাদের যেটা আশা ছিল, যেটা প্রত্যাশা ছিল, যেভাবে আমরা ভেবেছিলাম সেভাবে হয় নাই। তাই বলে আমরা একেবারেই হতাশ না। এই ছবিতে আসলে আমাদের সেই প্রত্যাশার, সেই পজিটিভিটির গল্পই আমরা আসলে বলেছিলাম। আমরা দেখাতে চেয়েছিলাম যে আসলে বাঙালি বারবারই জেগে ওঠে, বাঙালি কখনো পিছপা হয় না। যে মরিয়া, যে মরতে চায়, তাকে আপনি আসলে দমিয়ে রাখতে পারবেন না। তো এই গল্পটাই 24-এর যে তরুণ, যে জেনারেশনের গল্প ছিল, বারবার যে জেনারেশনের কথা উঠে আসে, সেই জেনারেশনের গল্প ব্যাকড্রপে 24, এবং পুরো টাইমলাইন জুড়ে আমাদের রাজনৈতিক বিবর্তনের ইতিহাস বলা হয়েছে এই ছবিতে। আমরা মনে করি এটা আমাদের সবসময়ের জেনারেশনের জন্য একটা টেক্সট ফিল্ম হিসেবে থেকে যাবে, যারা পলিটিক্স নিয়ে কথা বলে, যারা আমাদের হিস্ট্রি নিয়ে কথা বলতে চায়, এবং যারা 24-কে রেফারেন্স হিসেবে পরবর্তীতে নেবে, তাদের সবার কাছেই একটা টেক্সট ফিল্ম হয়ে থাকবে এখানে রাজনৈতিক আলাপ জরুরি। এবং সেই সাথে সাথে এইখানে আমি বারবার, বিনোদনও যে নেই তা না, এখানেও ফ্যামিলি আছে, সংসার আছে, কষ্ট আছে, দুঃখ আছে, হাসি আছে, কমেডি রিলিফও আছে।